সো হ্যালো গাইস, এটা একটা নতুন একটা ফল তোমাদের সাথে একটু শেয়ার করি। এই ফলটা কিন্তু আমি মার্কেট থেকে নিয়ে এসেছিলাম। এর ফলটার নামটা কিন্তু এখানে লেখা আছে, আমি এখন বলছি না। এটা আমি ব্লগ ভিডিও কিন্তু দেখতে পাবে না। তো এটা হচ্ছে একটা বিদেশি ফল। আমি কিন্তু জানি না কোথাকার ফল, বাট এই ফলটা আমার পড়েছে, মনে নেই নাম কত ছিল। এটা আমি কাটবো, তো আমি দোকানদার বললেন এটা শুধু খোসাটা ফেলে বাকিটা খাওয়া যাবে। তো কারা এই ফলটা খেয়েছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো ভীষণ কাটা শুরু করে, তো ফলটা নিয়ে এসেছিলাম অনেকদিন হয়ে গেছে, আমার কাজের দপরে আমি খেতেই পারি না। তো ফলের ভিতরটা কিন্তু এরকম একদম। আর এটার খোসাটা ফেলে দেবো। খোসাটা আই থিঙ্ক আমার ছুরিটাও তেমন বেশি ধার নেই। আর আচ্ছা, এটা পুরো আপেলের মতো অনেকটা। আর শিট, আম্মু মেরে দেবে, বেশি নোংরা আম্মু একদম মেরে দেবে। তো আমি একটু জাস্ট একটা হালকা পোর্শন কেটে নিই, ব্যাস এইটুকু কাটলে যথেষ্ট। এটা একবার খেয়ে দেখি যে টেস্টটা কেমন। মাইল্ড একটা টেস্ট, যেমন কি বলতে পারি, একদম বেশ নরম সফট। মানে আরেকবার নিয়ে দেখি। মিষ্টি, মোটামুটি একটা মিষ্টি। আতা, সো হ্যাঁ আতা, সফেদা। সফেদা যেমন সফেদা বলতে, কিন্তু সফেদা বলতে দানা দানা ভাবটা, দানা দানা ভাবটা নেই, মিষ্টি, অনেকটাই মিষ্টি। তো এটা বাচ্চাদের খাওয়ানো যাবে কিনা, আমার মনে হয় বাচ্চাদের খাওয়ানো যাবে, কারণ আমার তো এটা খুব সুন্দর লাগলো। ভিতরে এরকম ভরার একদম। এই হলো বাকি অংশটা। আম্মু হয়তো দেবো, জানি না খাবে কিনা, বলবে আম্মু বলছে আমি এটা খেলে পাগল হয়ে যাবো। তোমরা বলতে এটা খেলে পাগল হয়ে যাবে কিনা মানুষ। তো ব্লগটা মানে ছোট্ট একটা ব্লগ এখানে শেষ করলাম। এটা খেয়ে নিয়ে আমি বৃষ্টি, তোমরা চাইলে কিন্তু কিনতে পারো। আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে ফলটার নাম কি, দেখি তো কে কে পারে।